আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটু জোরে বলেন সকলে। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দিলে লাভ আছে না? না লস? তো দুনিয়ার সবাই তো লাভ চায়। সালামের জবাব দিলে সওয়াব আছে না নাই? সালাম হলো সর্বপ্রথম ইবাদত, আউয়ালু ইবাদাতিন আমারা বিহাল্লাহুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পর সর্বপ্রথম মানুষকে যে ইবাদতের নির্দেশ দিয়েছেন, যেমন সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালাকাল্লাহু আদম, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানিয়েছেন, ওয়াতুলুহু 60 জিরাআ, তার দৈর্ঘ্য হলো 60 হাত। কয় হাত? 60 হাত। এই যে আমরা বিল্ডিং বানাই, ফ্লোর থেকে ছাদ পর্যন্ত কয় হাত থাকে? 10 হাত নাকি? 10 ফুট 6 হাত। তো কোন মানুষ যদি 60 হাত লম্বা হয় তো 10 তলার উপরে হাত রাখতে পারবে না? 5-7 তলার উপরে। আমাদের আদি পিতা, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 60 হাত লম্বা বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এখন এই যে 60 হাত লম্বা তাকে বানানো হয়েছিল, 60 হাত এটা আমার এবং আপনার হাতে নয়, বরং হযরত আদমের হাতে 60 হাত। সুবহানাল্লাহ। তো আদমকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ফাআমারা বিহি, আল্লাহ আদমকে আদেশ করলেন যে ইযহাব, তুমি যাও। কোথায়? ইলা হাউলাই মিনাল মালাইকা, এই যে অনেক ফেরেশতা দেখা যায় তাদের কাছে যাও, গিয়ে ফাসাল্লিম আলাইহিম, ওই সকল ফেরেশতাদেরকে কি করো? সালাম দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে বানানোর পর সর্বপ্রথম যে ইবাদতের নির্দেশ দিয়েছেন সেটা হলো কি? সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আদেশ করেছেন ফেরেশতাদেরকে সালাম করো, আর ফেরেশতাদেরকে আদেশ করেছেন আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ। সম্মান বাড়ায় দিয়েছে ফেরেশতাদের উপরে। তো যেটা বলা উদ্দেশ্য যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, মানুষকে যে ইবাদতের আদেশ করেছেন সেটার নাম কি? আরো জোরে বলেন, সালাম। 5 ওয়াক্ত নামাজ সব নবীজির যুগে ছিল না, কিন্তু এই সালাম সকল নবীর যুগে ছিল। আদমকে সৃষ্টি করার পর থেকে এই সালামের সূচনা হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এমনকি জান্নাতেও এই সালাম, এত দামি এই ইবাদত চলতে থাকবে। জান্নাতীরাও একে অপরের সাথে মোলাকাত হলে একে অপরকে সালাম দিবে। সুবহানাল্লাহ। আমরা এই সুন্নতটা পালন করব তো ইনশাআল্লাহ। শুদ্ধ করে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম, এটা তো সালাম হয় না। আসসালামু আলাইকুম বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে এভাবে বলবো, কখনো এটা বলবো না আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটা হলে সালাম হয় না, এটা সওয়াবও হবে না, বরং সালামকে আরো বিকৃতি করা হলো। এজন্য শুদ্ধভাবে বলবো, সব সময় সালাম দিব আসসালামু আলাইকুম। আরেকবার বলেন তো, আসসালামু আলাইকুম। মনে থাকবে সকলের? সালাম মানে কি ভাই? শান্তি। সালাম মানে কি? আমাদের সমাজে অনেকের নাম আছে আব্দুর রহিম, আছে না নাই? অনেকের নাম আছে না আব্দুস সালাম, আছে না? আব্দুস সালাম মানে সালামের বান্দা। তাহলে সালাম কার নাম? আরো জোরে বলেন, কার? আল্লাহু হুয়াস সালাম। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সালাম, তার নাম হলো কি? সালাম। হযরত জিবরিল আমিন একবার নবীজির কাছে এসে নবীজিকে বললেন যে আসসালামু ইউকরিউ আলাইকাস সালাম, হে নবী, সালাম আপনাকে সালাম জানিয়েছেন। কি বলছেন? সালাম আপনাকে সালাম জানিয়েছেন।
মানে প্রথম সালাম দেওয়ার উদ্দেশ্য কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বাগত জানিয়েছেন, সম্ভাষণ জানিয়েছেন, আপনার জন্য তিনি রহমত নাজিল করেছেন, আপনাকে সালাম জানিয়েছেন। তো স্বয়ং আল্লাহ হলো সালাম। আমি যখন কাউকে সালাম দিলাম তো শুধুমাত্র তাকে শুভেচ্ছা জানাইলাম তা না, বরং একটা ইবাদত করলাম এবং স্বয়ং কার নামের জিকির করলাম? আরো জোরে বলেন, আরেকটু জোরে, আল্লাহর নামের জিকির করলাম। সুবহানাল্লাহ। আসসালামু হুয়া দুআ, সালাম হলো একটা দোয়া। আমরা মুরব্বীদেরকে দেখলে, হুজুরদেরকে দেখলে, বড় ভাইদেরকে দেখলে বলি ভাই দোয়া করেন, বলি না? তো ভাই আমি যদি একজনকে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটার অর্থ কি বলেন তো? আপনার উপরে শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। বলেন, আপনার উপরে শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। কে বর্ষণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন। একজন মানুষের জীবনে যদি শান্তি, রহমত, বরকত চলে আসে তাহলে আর কোনো কিছুর দরকার আছে? তাহলে বা এর চেয়ে বড় দোয়া আর কি হতে পারে? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কতদিন? আমরা সালামের মধ্যে বলে দেই এক সপ্তাহের জন্য, নাকি? বরং আজীবন আপনার উপরে সালাম বর্ষিত হতে থাকুক। কি পরিমাণ? কোনো পরিমাণ উল্লেখ নেই। অসংখ্য অগণিত দিন আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনি কবরে, আপনি হাসরে, আপনি মিজানে, আপনি পুলসিরাতে, আপনি যখন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সালামত, রহমত, বরকত নাজিল করতে থাকুক। যে আপনাকে সালাম দিল সে আপনার জন্য এই দোয়াটাই করে দিল। সুবহানাল্লাহ। এখন আমি কারো থেকে দোয়া নেওয়ার জন্য আমি যদি সালাম দিই তাহলে উনি পাল্টা সালামের জবাব দিবে না? উনিও আমাকে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হুজুরকে আমি সালাম দিলাম, হুজুর সালামের জবাব দিলেন, মানে হুজুর আমার জন্য সালামতের দোয়া করলেন, রহমতের দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। আমরা সালাম শুধু যারে চিনি তারে দিই, ভালো আছেন হাসি মুখ দিয়া, যারে চিনি না তাকে দেই না, সকলকেই সালাম দিব। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও, যাকে চিনি না তাকেও আমরা সকলকেই সালাম দিব। দিব তো ইনশাআল্লাহ? তো বাহিরে খালি বের হলেই আমরা সালাম দিব? আমাদের কমিশনারে দেখলেই সালাম, নিজের বাপেরে দেখলে সালাম দিতে হবে না? মারে দেখলে নিজের মাকেও সালাম দিতে হবে। আমরা তো মাকে সালাম দেই না, স্ত্রীকে সালাম দেই না। ভাই সবচেয়ে বড় কার্যকরী দোয়া আমার জন্য, আপনার জন্য কার দোয়া? মা বাবার দোয়া, ঠিক কি না? তো মা বাবার দোয়া নিব, বেশি বেশি তাদেরকে সালাম দিব, তাদেরকে বেশি বেশি কি করব? সালাম দিব। রাজি আছি সকলে? তো এখন বাসাত গিয়া, ঠিক আছে, মা বাবা ঘুমায় থাকলে টাইনে তুলে নেবেন সালাম দেওয়ার জন্য, নাকি? ঘরে যখন যাবেন তারা সামনে আসবে, সুযোগ পাবেন তখন তাদেরকে সালাম দিবে। সালাম এটা দোয়া, অনেক দামি ইবাদত এই সালাম। আমরা সকলেই এই সুন্নাতের উপরে বেশি বেশি আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সালামের একটা ঘটনা শোনাই, তারপর কথা শুরু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীর বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে বাহির থেকে নবীজি সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো বাড়িতে গেলে ঘরের ভিতরে তার অনুমতি ছাড়া ঢোকা যায় আছে? বাহির থেকে অনুমতি নিতে হবে। আমরা তো বলি গিয়ে ভাই সাহেব আসেননি ঘরে, এটা বলবো না, গিয়ে কি বলবো? সালাম দিব। ভাই সাহেব ঘরে আসেননি এটা না বলে আমরা সালাম দিব। নবীজি সালাম দিলেন সাহাবীকে, ঘরের থেকে সালাম মানে কোনো জবাব আসে না। তো নবীজি দ্বিতীয়বার আবারও সালাম দিলেন, ঘর থেকে কোনো জবাব পাইলেন না। নবীজি তৃতীয়বার আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয়বারও ওই ঘর থেকে সালামের জবাব আসে নাই। নবীজি কি বুঝলেন? ঘরের মধ্যে কেউ, আর বুঝতেছেন কথা? নবীজি সাহাবীর বাড়িতে গিয়ে ঘরের সামনে দাঁড়ায় সালাম দিয়েছে কয়বার? আরো জোরে বলেন। তিনবার সালাম দিয়েছে। আমি আর আপনি একজনকে সালাম দিলে সালামের জবাব না পাইলে কবে সালাম দিছি, এটা বলা নিষেধ। সালাম একবার দিচ্ছেন হয়তো সে শুনে, আপনি আরেকবার দিবেন সালাম, কথা বলছেন? এটা না বলে ভাই ভাই সালাম দিছি তো, এটা বলবো না, বরং সালাম বারবার দিব।
তো নবীজি 3 বার সালাম দিলেন, সালামের জবাব না পেয়ে ঘর থেকে বের হয়ে নবীজি চলে যাচ্ছেন। যেহেতু সালামের জবাব দেয় নাই, তো বুঝতেছে ঘরের মধ্যে কেউ নাই। নবীজি ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিলেন, পিছনে ফিরে চলে যাচ্ছেন, ঘরের মধ্যে কেউ নেই। বারবার সালাম দিলাম, সালামের জবাব তো কেউ নিল না। নবীজি যখন চলে যাইতে লাগলেন, তখন ওই পিছন দিক থেকে ওই ঘর থেকে সাহাবী বের হয়ে নবীজিকে গিয়ে জড়ায়া ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? আমি তো ঘরেই আছি। সুবহানাল্লাহ পড়ে। নবীজি বললেন, কি বলো? আমি তোমাকে বারবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একে একে 3 বার সালাম দিয়েছি, সালামের জবাব তো আমি পাইলাম না। তুমি ঘরের মধ্যে থাকলে সালামের জবাব কেন দিলে না? কেন আওয়াজ করলে না? আমি বুঝছি ঘরের মধ্যে কেউ নেই, সেজন্য চলে যাচ্ছি। ওই সাহাবী চোখের পানি ছেড়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সালাম হলো দোয়া, যে তোমারকে সালাম দিল সে তোমার জন্য সালামতের দোয়া করলো, রহমতের দোয়া করলো, বরকতের দোয়া করলো। হে প্রিয় নবী, আমি যদি প্রথমবারই সালামের জবাব দিয়ে দিতাম, আপনার দ্বিতীয়বার দোয়াটা পাইতাম না, তৃতীয়বার দোয়াটা পাইতাম না। আমি ঘরের মধ্যে বসে বসে চুপ ছিলাম আর অপেক্ষায় ছিলাম আমার নবী আমাকে বারবার সালাম দেখ, আমার জন্য বারবার সালামত, রহমত, বরকতের দোয়া করতে থাকুক। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা হয়তো অনেকে কইবেন যে প্রিন্সিপাল সাহেব কি বয়ান করতেছে সালামের, এটিতে ওয়াজ হইল? কি বলেন? এটা কি সাধারণ ইবাদত না অসাধারণ? অসাধারণ, অনেক দামি সুন্নাহ। ভাই, আমরা সমাজে একসাথে চলি, কতজনের সাথে কত কিছু নিয়ে আমাদের দ্বন্দ্ব থাকে, ঝগড়া থাকে, ঠিক আছে, মন কালাকালি থাকে। তো কারোর সাথে যদি আমার বিবাদ থাকে, তাকে দেখলেই যদি আমি সালাম দিই 1 দিন 2 দিন 5 দিন, দেখবেন আস্তে আস্তে তার সাথে আমার কি হয়ে গেছে? মহাব্বত হয়ে গেছে। সে ভাববে, আরে তাকে আমি দেখতে পারি না, আর সে আমাকে দেখলেই সালাম দেয়, আপনার প্রতি খুশি হয়ে যাবে না? আরো জোরে বলেন, হবে কি না? তো আমরা চাই কি না যে আমাদের সমাজের মধ্যে শান্তি বর্ষিত হোক? চাই কি চাই না? আমার পড়শির সাথে, আমার ভাইয়ের সাথে মিলেমিশে মহাব্বতে জীবন যাপন করতে চাই কি চাই না? ভালোবাসা তৈরি হয় তাজিদুল মাহাব্বা ওয়াল মাওয়াদ্দা বিসসালাম, সালামের মাধ্যমে মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা বৃদ্ধি পেতে থাকে, তৈরি হতে থাকে। সুবহানাল্লাহ। সালাম দিব তো ইনশাআল্লাহ? নবীজি বলেন যে যদি তোমরা একে অপরকে ভালো না বাসো, তাহলে মুমিন হতে পারবা না, মুমিন না হলে জান্নাতে যেতে পারবা না। সাহাবায়ে কারাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসা তৈরি হয় কি করলে? 14 ফেব্রুয়ারিতে ফুল দিলে নাকি? ভালোবাসা তৈরি হয় কিসের মাধ্যমে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, আলা আদুল্লুকুম আলা মা, এমন আলা আমালিন, আমি এমন একটা আমলকে বলে দিব যে আমলটা করলে তাহাব্বাতুম, তোমাদের পরস্পর ভালোবাসা তৈরি হয়ে যাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে, এমন আমলের কথা বলে দিব। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন। ভালোবাসার টিপস কি? কত মানুষকেই ভালোবাসতে চাই, সে আমাকে ভালোবাসে না, তো ভালোবাসার টিপস কি? কিসের মাধ্যমে ভালোবাসা তৈরি হবে? যারা দরকার আছে না নাই? আরো জোরে বলেন। নবীজি ভালোবাসার ওষুধ দিয়ে দিছে, এটা করলে ভালোবাসা তৈরি হয়ে যাবে। নবীজি বললেন, আফশুস সালাম বাইনাকুম, পরস্পর একে অপরকে বেশি বেশি কি করবে? সালাম দিন। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন। তো আমার ভাইরা, আমরা ভালোবাসা চাই কি চাই না? সকলেই ভালোবাসা চাই। আমি চাই আমার মা যেন আমাকে ভালোবাসে, বাবা ভালোবাসে, ভাই ভালোবাসে, পাড়াপড়শি সকলেই আমাকে যেন ভালোবাসে, সকলেই যেন ভালোবাসে, আমরা চাই। এই ভালোবাসা তৈরি করার প্রথম যে যন্ত্র, প্রথম যে মন্ত্র, সবচেয়ে দামি যে ঔষধ বলতে পারি বা মন্ত্র বলতে পারি, সেটার নাম হলো সালাম। কি ভাই? আরেকটা কথা বলি, অনেক সময় দেখা যায় যে আমি একজনকে সালাম দিছি, সে সালামের জবাব দেয় না, হয় না? কি বলেন, হয় কি না? অনেক বড় নেতা অথবা অনেক বড় ব্যক্তি অথবা অনেক বড় ধনী মানুষ, সালাম দিছি, আমার সালামের জবাবটা দেয় নাই, তখন মনটা খারাপ হয়ে যায়, কি রে সালাম দিলাম, সালামের জবাবটাও দিল না, তাকে আর সালামই দেওয়া যেত না। আছি না আমরা? সালাম দিয়ে লাভ নাই, সালামের জবাব দেয় না। নবীজি হাদিসের মধ্যে কি বলে দেখেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোন বান্দা ইদা মাররা রাজুলুন বিকৌম, যখন কোন মানুষ কোন সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করে, সে যদি ওই সম্প্রদায়কে বা ওই ব্যক্তিকে সালাম দেয়, তো যাকে সালাম দিল আল্লাহ রাব্বুল আলামিন তার তুলনায় যে সালাম দিছে তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। যাকে সালাম দিয়েছে সালামের জবাব না দেয়, নবীজি বলেন তুমি মন খারাপ করবে না। রদ্দা আলাইকা মান হুয়া খায়রুম মিনহু, তোমার আমার সালামের জবাব ওই সত্তা দিবেন যেই সত্তা তুমি যাকে সালাম দিয়েছো তার তেও হাজারো গুণে উত্তম। অর্থাৎ তুমি যাকে সালাম দিয়েছো সে যদি তোমার সালামের জবাব না দেয়, শুনে রাখো আমি নবীজি ঘোষণা দিয়ে দিচ্ছি স্বয়ং আল্লাহ তোমার সালামের জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মন খারাপের কি আছে? সালামের জবাব না দিলে আরো ভালো। জবাব দিব কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ সালামের জবাব দিবেন মানেটা কি? সালাম মানেই তো রহমত, বরকত, শান্তি। মানে আল্লাহ তোমার উপর কি নাজিল করবে? শান্তি নাজিল করবে। তো আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে নবীজির এই সুন্নাত, এই সালামের প্রচলন আমরা অলিতে গলিতে রাস্তায় বাড়িতে যে যেখানেই থাকি সকলেই নবীজির এই সুন্নাত সালামের উপরে আমল করব। রাজি আছি সকলে? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। একটা কথা বললাম মনে থাকবে, আরেকটা কথা বলি। আমার ভাইরা, আমরা যে এই পরিবেশটার মধ্যে আসলাম আপনাদের কেমন লাগতেছে? আরো জোরে বলেন। দেখেন, মানুষ বদ্দিন হয়, গুনাহগার হয় বিভিন্ন কারণে। এর মধ্যে একটা হলো যে খারাপ পরিবেশ। গুনাহের পরিবেশের মধ্যে থাকলে সে আস্তে আস্তে গুনাহগার হতে থাকে, বদ্দিন হতে থাকে। আর ভালো পরিবেশের মধ্যে থাকলে আস্তে আস্তে কি হতে থাকে? ভালো হতে থাকে। আল বিআতু মুআসসিরাতুন, পরিবেশ প্রভাবশীল। একজন মানুষ যদি ডাস্টবিনে কাজ করে সব সময়, ডাস্টবিনের দুর্গন্ধ তার কাছে দুর্গন্ধ কি লাগে না, দুর্গন্ধটাই তার কাছে প্রিয় হয়ে যায়। ওই পরিবেশের সাথে সে নিজেকে কি করছে? মানে মিক্স করে নিয়েছে, ফিট করে নিয়েছে। আস্তে আস্তে তার স্বভাবটা ওরকম হয়ে গেছে। আবার কোনো মানুষ যদি সব সময় ভালো সুগন্ধময় আতরের দোকানে থাকে, আতরের ঘ্রাণ না শুনলে তার কাছে কি লাগে না? ভালো লাগে না। ডাস্টবিনের পাশে গিয়ে আতর বিক্রেতা দাঁড়াতে পারবে না, সহ্য হবে না, এত দুর্গন্ধ, নাক ধরে রাখবে। আর ওই ডাস্টবিনের মধ্যে যে কাজ করে সে আতর বিক্রেতার দোকানে গেলে তার ভালো লাগবে না, এই ঘ্রাণটা কেমন কেমন যেন লাগে। আগের গন্ধটাই কি ভালো, পরিবেশের সাথে মিশে গেছে। তা আমার ভাইরা, এই যে ঘ্রাণের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিনের আশিক এবং আবেদ যারা, প্রকৃত মুমিন যারা, আহলুল্লাহ যারা, সুন্নতওয়ালা যারা, নামাজওয়ালা যারা, সালেহীন যারা, তাদের একটা ঘ্রাণ আছে। তারা যখন চলতে থাকে তো তাদের ওই ঘ্রাণ বের হতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি কাহামিলিল মিসকি তাজিদু মিনহু রিহাতান তাইয়্যিবা, যে তুমি যে সাথীর সাথে চলো সেই সাথীটা যেন ভালো হয়, তুমি যে বন্ধুর সাথে চলো সেই বন্ধুটা যেন কি হয়? ভালো হয়। আমি যার সাথে চলবো, যে আমার পার্টনার হবে, ওঠা বসা আমার যার সাথে হবে, অবশ্যই তাকে আমি দেখে নিব যে সে কেমন ধরনের ব্যক্তি। সে যদি ভালো হয় তাহলে তার ভালো গুণগুলো আমার মধ্যে আসতে থাকবে, আর সে যদি খারাপ হয় খারাপ গুণগুলো আমার মধ্যে কি আসতে থাকবে। আমার বন্ধু যদি নামাজি হয়, নামাজের সময় বলবে যে দোস্ত চল নামাজে যাই। আমার বন্ধু যদি সত্যবাদী হয়, সব সময় সত্য কথা বলবে। আমি মিথ্যা বললে আমাকে বলবে সাবধান, মিথ্যা বলা মহাপাপ, বাবা মিথ্যা বলিস না, ভাই মিথ্যা বলিস না। আমার সাথী, সহপাঠী, পার্টনারশিপ, সে যদি ভালো মানুষ হয়, সে যদি মানে সুদ ঘুষ থেকে বেঁচে থাকে, আমি এটার সাথে জড়াতে চাইলে সে সাবধান করবে, এগুলো ভালো না, হারাম কাজ, হারাম খাইস না। আমার সাথী কখনো সিগারেট খায় না, আমার বন্ধু কখনো ইয়াবা গাঁজা এগুলো সেবন করে না। আমি যদি সেবন করতে চাই বাধা দিবে কি দিবে না? অবশ্যই দিবে। মানুষ বদ্দিন হয়ে যায়, খারাপ হয়ে যায় খারাপ সঙ্গের কারণে।
এই জন্য আমাদের অবশ্যই উচিত আমি কার সাথে চলবো? নেককারের সাথে চলবো, আল্লাহওয়ালার সাথে চলবো, নামাজওয়ালার সাথে চলবো, সুন্নতওয়ালার সাথে কি আমি চলবো। তাহলে এগুলো আমার মধ্যে আস্তে আস্তে আসতে থাকবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান। তুমি তোমার বন্ধু বানাবে, তুমি তার সাথে মুজালাসা করবে, ওঠা বসা করবে, তার সাথে মোহাব্বত ভালোবাসা কায়েম করবে যে প্রকৃত মুমিন, সকল ধরনের নাফরমানি থেকে বেঁচে থাকে এমন ব্যক্তির সাথেই চলবে। আর যদি তুমি যে বাবাখোর তার সাথে চলো, একদিন দুই দিন পরে তুমিও কি ওই বাবার ট্যাবলেট খাওয়া শুরু করবা, ঠিক কি না? আমার বন্ধু মনে করেন যে সে কি খায়, সিগারেট খায় সব সময়, আমারও কইব দোস্ত একটা টান দেস না, আরে দিয়ে দেখ মজাটা কি। তখন আমিও কইলাম আচ্ছা দে একদিন। এভাবে এক সময় আমিও সিগারেট খোর হয়ে যাব। আমার বন্ধু দেখি কোটি কোটি টাকা কামায়, লাখ লাখ টাকা সুদে লাগায় রাখছে, তো আমারও ওইদিকে মন যাবে, তাই না? আমার বন্ধুকে আমি যদি দেখি নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আজান হলে মসজিদে চলে যায়, আমারও কি মনের মধ্যে আসবে, আরে তার সাথে চলি, সে এত ভালো মানুষ, আর আমি কি করি। দেখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলুহু। তোমাদের প্রত্যেকেই তার বন্ধুর ধর্মকে গ্রহণ করে, বন্ধুর স্বভাবকে গ্রহণ করে, বন্ধুর আখলাককে গ্রহণ করে, বন্ধুর চরিত্রকে গ্রহণ করে, বন্ধুর আমলকে গ্রহণ করে। অতএব বন্ধু বানানোর পূর্বে, কারো সাথে ওঠা বসা করার পূর্বে, ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলুহু, বন্ধু বানানোর পূর্বে, ওঠা বসা করার পূর্বে, পার্টনারশিপ বানানোর পূর্বে তাকে তুমি দেখে নিবে সে বদকার নাকি নেককার। আল মারউ আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর ধর্মকে কি গ্রহণ করে। এজন্য আমরা নিজেরা তো বেঁচে থাকবই, গার্জিয়ান হিসাবে অবশ্যই আমার উচিত আমার সন্তান যে রাত 12টায় ঘরের মধ্যে ফিরে, বাকি সময় আমার ছেলে কাদের সাথে ঘুরে, বখাটে ছেলেদের সাথে, গাঁজাখোর ফেন্সিডিলখোর বাবাখোরদের সাথে, নাকি সময় পাইলেই নড়াইবাগের অফিসে গিয়ে বড় হুজুরের সাথে বসে থাকে, সময় পাইলে হাফজখানার তেলাওয়াত শুনে, সময় পাইলে মসজিদে যায়। আমার ছেলেটা কি করে এটা দেখার দায়িত্ব আমি বাবা হিসাবে আমার উপর ফরজ, আবশ্যক। আমার সন্তান কোথায় যায়, কার সঙ্গ সে গ্রহণ করতেছে, এটা দেখতে হবে, অন্যথায় আস্তে আস্তে বদ্দিন হয়ে যাবে। তো আমি যে দ্বিতীয় যে কথাটা বললাম আমার ভাইয়েরা, যে আমরা নেককারদের সাথে চলবো, ভালো মানুষের সাথে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দারা, হে ঈমানওয়ালারা, তোমরা তাকওয়া অর্জন করো। আর তাকওয়ার সবক কোথায় নিবা, তাকওয়া কোত্থেকে পাইবা? ওয়াকুনু মা'আস সাদিকিন আস-সালিহিন আর রব্বানিয়িন, যারা আল্লাহওয়ালা, রবওয়ালা, সালেহ, নেককার, সাদেক, তাদের কাছে যাও, তাদের সাথে থাকো, তাদের সাথে চলো, তাদের সাথে ঘুরো, তাদের সাথে সফর করো, তাহলেই তাকওয়া অর্জন করতে পারবে। কারণ তারা চলবে, কথায় কথায় তাকওয়ার কথা বলবে, কথায় কথায় নামাজের কথা বলবে, কথায় কথায় দাওয়াতের কথা বলবে, তাবলীগের কথা বলবে, ঈমানের কথা বলবে, তালিমের কথা বলবে, জিকিরের কথা বলবে। এগুলোর মাধ্যমে তোমার ঈমান তাজা হবে, তোমার মধ্যে তাকওয়া চলে আসবে। আমরা চলবো কাদের সাথে? নেককারদের সাথে। কাদের সাথে চলবো? মনে থাকবে সকলের, আমার যার সাথে ভালোবাসা থাকবে তার সাথেই আমার হাসর হবে, তার সাথে আমার কি হবে ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আন জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস বলেন একদিন নবীজির কাছে একজন ব্যক্তি আসলো, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে সংঘটিত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই
সাহাবীকে জিজ্ঞেস করলেন, মা আ'দাত্তা লাহা, এরে আমার সাহাবী, কিয়ামত কবে সংঘটিত হবে এটা জানতে চাচ্ছ? কিয়ামতের জন্য এমন কি আমল তুমি প্রস্তুত করেছো? কিয়ামতের জন্য এমন কি ইবাদত প্রস্তুত করেছো? কিয়ামত কবে হবে সেটা জানতে চাচ্ছ? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, লা শাই ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো পুঁজি নাই, কিয়ামতের জন্য আমি কোনো ইবাদত প্রস্তুত করি নাই, কোনো আমল প্রস্তুত করি নাই। ওয়াল্লাহি ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, হে আল্লাহর নবী, আমার কোনো ইবাদত নাই, আমার কোনো আমল নাই, তবে আমার একটা পুঁজি আছে, সেই পুঁজিটার নাম হলো হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আমি আমার মাওলা এবং আমার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালোবাসা, বন্ধুত্ব আছে কার সাথে? আল্লাহর সাথে। বন্ধুত্ব আছে নবীর সাথে। তখন নবীজি বললেন, তাই নাকি, সত্য বলতেছো? জি ইয়া রাসূলুল্লাহ, আমার জানার চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, আপনার সাথে আমার হৃদয়ের বন্ধন। তখন নবীজি বললেন, হযরত আনাস বলেন, অনেক সাহাবী বসা, নবীজি আমাদেরকে বললেন, আমাদের সামনে ঘোষণা দিলেন, আনতা মা মান আহবাবতা, হে আমার সাহাবী, শুনে রাখো, কিয়ামতের মাঠে তুমি তার সাথেই উঠবে যার সাথে তুমি দুনিয়াতে চলাফেরা করতে, যার সাথে তোমার বন্ধুত্ব ছিল, যার সাথে তোমার মোহাব্বত মাওয়াদ্দাত ভালোবাসা ছিল, কিয়ামতের মাঠে তুমি তার সাথেই কি উঠবে। তখন হযরত আনাস বলেন, নবীজির এই ঘোষণা শুনে আমরা এত বেশি আনন্দিত হয়েছি, মা ফারিহনা ফারহানা বিকৌলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় আমরা যতটা আনন্দিত হয়েছি, আমাদের জীবনে আর কখনো এতটা আনন্দিত হই নাই। আচ্ছা বলেন তো, কেন এত আনন্দিত হয়েছে? কারণ সাহাবায়ে কেরাম নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর নবীজি বললেন, যাকে ভালোবাসবে তার সাথেই কিয়ামতের মাঠে উঠবে। এতে বোঝা যায় সাহাবায়ে কেরাম বুঝলেন যে আমাদের হাসর হবে স্বয়ং নবীর সাথে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। তখন হযরত আনাস বলেন, নবীজির এই ঘোষণার পরে আমি চিৎকার করে বলতে লাগলাম খুব জোরে, ওয়াল্লাহি, হে আল্লাহর রাসূল, আপনি শুনে রাখেন, ওয়াল্লাহি ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু ওয়া আবা বকরিন ওয়া উমর ওয়া উসমানা ওয়া আলিয়া। তিনি চিৎকার করে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আনাস ঘোষণা দিচ্ছি, কসম করে বলছি, আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। অতএব আমি ফারজু আন আকুনা মাআহুম বিহুব্বিহিম ইয়াহুম, অতএব আমি আনাস এই আশা করি যে কিয়ামতের মাঠে আমি নবীর সাথে থাকব, আবু বকর সিদ্দিকের সাথে থাকব, ওমর ফারুকের সাথে থাকব, হযরত আলীর সাথে থাকবো, উসমানের সাথে থাকবো। কেন? আমার আমলের কারণে, ইয়াহুম, তাদেরকে ভালোবাসার কারণেই আমি তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। আমি তো ভালোবাসি তাদেরকে, তাদের সাথেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও নেককারদের সাথে থাকার তৌফিক দান করুক। ভাই, সময় সুযোগ পাইলে আমরা যাব, আলেমদের কাছে যাব, হ্যাঁ, সালেহিনদের কাছে যাব, তাদের সোহবতে থাকবো, যত বেশি থাকি। আমরা তো সময় সুযোগ পাইলে চায়ের দোকানে যাই, আর সাহাবায়ে কেরাম সময় সুযোগ পাইলে কোথায় যাইতেন? আমার দিকে তাকান না। সাহাবায়ে কেরাম সময় সুযোগ পাইলে কোথায় যাইতেন? নবীজির কাছে যাইতেন। সময় সুযোগ পাইলে মসজিদে চলে যাইতেন, সময় সুযোগ পাইলে মসজিদে যাইতেন, সময় সুযোগ পাইলে নবীজির কাছে যাইতেন, ইবাদতের মধ্যে বসে যাইতেন, তালিমের হালকায়, জিকিরের হালকার মধ্যে কি বসে যাইতেন। তো আমরাও তো অনেক সময় পাই, সময়কে আমরা নষ্ট করব না, কাজে লাগাবো, নেককারদের সোহবতে যাব, এবং সময় সুযোগ হলে মসজিদে যাব, আগে আগে চলে যাব। মসজিদে গেলে লাভ আছে না লস? আরে জোরে বলেন, লাভ না লস? মসজিদে বসে থাকলে কি হয় জানেন? একটা হাদিস শুনাই। মসজিদের মধ্যে যদি আমি থাকি, আপনি থাকেন, নামাজ তো হয়ে গেছে, নামাজের পরে আরো 10টা মিনিট বসে থাকি, নামাজ এখনো 10 মিনিট বাকি আছে, একটু আগে চলে যাই, সমস্যা কি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি মসজিদের মধ্যে যায়, মসজিদের মধ্যে বসে থাকে, তো যতক্ষণ বান্দা মসজিদে বসে থাকবে, যতক্ষণ বান্দা মসজিদের মধ্যে থাকবে, ততক্ষণ ওই বান্দার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি ঘোষণা দেন, ইন্নাল মালাইকাতা তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু। তোমাদের কেউ নামাজ পড়ার পর যদি মুসল্লায় বসে থাকে, তো যতক্ষণ বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা ওই নামাজীদের জন্য, মসজিদ ওয়ালাদের জন্য, নামাজ ওয়ালাদের জন্য দোয়া করতে থাকে। কি দোয়া করে? দুইটা দোয়া করে। কয়টা? আরো জোরে বলেন। দুইটা দোয়া করে। কত দামি দোয়া! নবীজি বলছেন যে ওই নামাজওয়ালা নামাজ পড়ার পর মসজিদে বসে রইল, বা নামাজ পড়ার জন্য আগে আগে গিয়ে মসজিদে বসে রইল, চায়ের দোকানে এদিক সেদিকে আড্ডা না করে একটু সুযোগ পাইছে মসজিদে চলে গেছে, তো মসজিদে বসে রইল, যতক্ষণ বসে থাকবে ফেরেশতারা তার জন্য দুইটা দোয়া করতে থাকে। এক নাম্বার দোয়া, আল্লাহুম্মা গফির লাহু, আয় আল্লাহ তুমি তোমার এই বান্দার জন্য মাগফিরাতের ফায়সালা করে দাও, তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। দুই নাম্বার দোয়া, ওই ফেরেশতারা এই বান্দার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আরহামহু, আয় আল্লাহ তুমি তোমার এই বান্দা যে তোমার ঘরে বসে আছে তার উপর তোমার রহমতে খাসা নাজিল করতে থাকো, রহমত বর্ষণ করতে থাকো। সুবহান। আমরা সময় পাইলে কোথায় যাব? মসজিদে, আল্লাহ ওয়ালাদের সোহবতে। হযরত ইমামে শাফি রাহিমাহুল্লাহ বলেন, আচ্ছা ইমামে শাফির কথা বাদ দিলাম, আপনারা বলেন তো মসজিদে গেলে শান্তি লাগে না অশান্তি? সত্য বলতেছেন দিল থেকে? মসজিদে গেলে শান্তি লাগে না অশান্তি? অনেক পেরেশানিতে আছে, টেনশন, ভাল লাগতেছে না, কেমন যেন মানে মাথা ঘুরাইতেছে। আপনি যদি খুব বিসমিল্লাহর সাথে সুন্নত তরিকায় সুন্দর করে ওযু করেন, মসজিদে গিয়া বসেন, চুপচাপ বসে থাকবেন, একটু পরে দেখবেন ঘুম শুরু হয়ে গেছে, প্রশান্তি নাজিল হইতেছে। কি নাজিল হইতেছে? প্রশান্তি। ইমামে শাফি রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল আবদাল মুসলিমা ইয়াজিদু ফিল মসজিদি রাহাতান লা ইয়াজিদুহা ফি গায়রিহি। প্রকৃত মুমিন যখন মসজিদে যায়, প্রকৃত মুসলমান যখন মসজিদে যায়, তখন মসজিদের মধ্যে ইয়াজিদু ফিহি রাহাতান, সে মসজিদের মধ্যে গিয়ে এমন রাহাত, এমন শান্তি, এমন প্রশান্তি অনুভব করে, যেই শান্তি এবং প্রশান্তি লা ইয়াজিদুহা ফি গায়রি, দুনিয়ার কোথাও সেই শান্তি খুঁজে পাওয়া যায় না। আপনারা বলেন ইমাম শাফির এই কথা ঠিক না বেঠিক? ঠিক। আমরা মসজিদে যাব ভাই, সুযোগ পাইলে গিয়ে বসে থাকবো, বলে গিয়েই নামাজ পড়তে হইব তা না, আপনি বসে থাকেন, এতও কি সওয়াব হতে থাকবে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব হতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু সওয়াব না, একসাথে তিনটা চলবে। কয়টা? তিনটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের বর্ণনা, ইমাম আবু দাউদ সিজিস্তানি রাহিমাহুল্লাহ জামানার শীর্ষ আলেম ছিলেন। কথা মনে হইল আগে বলি, ইমামে আবু দাউদ কত বড় ইমাম ছিলেন। ওনার জামানায় আরো একজন বড় ইমাম ছিল, যার নাম সাহল ইবনে আব্দুল্লাহ আত-তুস্তারি রাহিমাহুল্লাহ। এই সাহল ইবনে আব্দুল্লাহ আত-তুস্তারি জাআ ইয়াউম, একদিন ইলা আবি দাউদ আস-সিজিস্তানি রাহিমাহুল্লাহ, ইমাম আবু দাউদ আস-সিজিস্তানির সাথে সাক্ষাৎ করার জন্য ওই জামানার সবচেয়ে বড় আলেম সাহল ইবনে আব্দুল্লাহ আত-তুস্তারি একদিন আসছে সাক্ষাৎ করার জন্য। তো আসার পর ইমামে আবু দাউদ ওনাকে পাশে বসাইলেন, ফারাহাবা বিহি, স্বাগত জানাইলেন, আদর আপ্যায়ন করলেন। তারপর বললেন যে ভাই কেন আসছেন? কইলি হাজাতুন ইলাইক, আপনার কাছে আসছি একটা বিশেষ কাজে। একটা বিশেষ কি কাজে? কাজ ছাড়া কেউ কারো কাছে যায় নাকি? কয় আচ্ছা কাজটা কি বলো তো দেখি। কয় আমি কাজটার কথা আপনাকে বলবো, তার আগে আপনি কসম করে আমার সাথে ওয়াদা করতে হবে যে আমি যদি বলি আপনি আমার আবদারটা রাখবেন, আমার কাজটাকে পূরণ করে দিবেন। তিনি বলতেছেন ওয়াল্লাহি লা আকুলু যালিক, আল্লাহর কসম আমি সেটা বলবো না যতক্ষণ পর্যন্ত না আপনি আমাকে এই ওয়াদা দিবেন যে আপনি আমার আবদার কি রক্ষা করবেন।
ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি কসম করেই বলতেছি তোমার আবেদন আমি রক্ষা করব। তখন সাহেল ইবনে আব্দুল্লাহ তুস্তারি ওই জামানার বড় মুহাদ্দিস ইমামে আবু দাউদের কাছে কি আবেদন করলেন? ইমামে আবু দাউদের কাছে সাহেল ইবনে আব্দুল্লাহ তুস্তারি আবেদন করলেন। তিনি তো ভাবছিলেন কি যেন আবেদন করে। সাহেল ইবনে আব্দুল্লাহ তুস্তারি ইমাম আবু দাউদ আস-সিজিস্তানিকে বললেন, আখরিজ ইলাইকা লিসানাকা আল্লাযী তুহাদ্দিসু বিহি আহাদিসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী উরিদু আন উকাব্বিলাহু। আপনি আপনার জিহ্বাটা একটু বের করে দেন, যেই জিহ্বা দিয়ে আপনি নবীজির লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছেন। আমি অনেক দূর থেকে 1000 মাইল সফর করে আপনার কাছে এসেছি আপনার ওই জিহ্বা মুবারকের মধ্যে একটু চুমা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ফাখরাজা লিসানা, তিনি তার জিহ্বাটা বের করে দিলেন। সাহেল ইবনে আব্দুল্লাহ তিনি ইমামে আবু দাউদ আস-সিজিস্তানির জিহ্বার মধ্যে চুম্বন করে বললেন, আমার আশা পূর্ণ হয়েছে। সুবহান। এত বড় ইমাম। ইমামে আবু দাউদ আস-সিজিস্তানি হাদিস তাখরিজ করেন। নবীজি বলেন, আমি বলতেছিলাম যে কথা, যে সময় পাইলে ভালো লোকদের সাথে চলবো, মসজিদে যাব। মসজিদে গেলে অনেক ফায়দা। আরেকটা ফায়দার কথা বলে শেষ করে দিই। আমার পর যে কথা বলবে আমাদের নড়াইবাগেরই ছাত্র, এটা আমাদের জন্য কি গর্বের ব্যাপার। আমি খোঁজ নিয়েছি যে আলহামদুলিল্লাহ নড়াইবাগ থেকে পড়ে গিয়েছে এরকম অনেক ছাত্র আছে, বিভিন্ন জায়গায় দ্বীনি মাজলিসে আলোচনা করে থাকেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আগামীকালও আমাদের মাদ্রাসায় খতমে বুখারী, খতমে কোরআন এবং দস্তারবন্দি সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রায় 60 জন ছাত্রের মাথায় আমরা পাগড়ি পরিয়ে দিব। আসবেন আমাদের বাংলাদেশের শীর্ষ আলেম, শীর্ষ মুরব্বী মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম। খতমে বুখারীর পর যে দোয়া হয় সে দোয়া কবুল হয়। আমরা সকলে থাকবো তো ইনশাআল্লাহ? সকলেই থাকবো। তো যে কথাটা বলতেছিলাম, কথা বলে শেষ করি। নবীজি বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। হে আমার সাহাবীরা, আমল করলে তো সওয়াব হয়, এটা তো আছেই, আরো সাথে 2টা বোনাস। একটা হলো কি যে তোমার গুনাহগুলো জড়তে থাকবে, আরেকটা হলো কি তোমার মাকাম উঁচু হতে থাকবে। সুবহানাল্লাহ। আমল করব একটা, সাথে আসবে 3টা, গুনাহ মাফ হবে, সওয়াব হবে, মাকামও কি উঁচু হবে। তারতাফিউ বিহা দারাজাতুন নাস। এই আমলের মাধ্যমে মুসল্লির, এই আমলের মাধ্যমে মানুষের মাকাম উঁচু হতে থাকে। ফি আয়ুনিন নাস ওয়াল জান্নি ওয়াল মালাইকা। মানুষের দৃষ্টিতে, ফেরেশতাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে এই আমলের মাধ্যমে মাকাম উঁচু হতে থাকে। ওই আমলের কথা কি বলে দিব? সাহাবায়ে কেরাম বললেন, জি অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। এমন কি আমল যেটা করলে সওয়াব তো পাওয়া যাবেই, পাশাপাশি গুনাহও জড়তে থাকবে, মাকামও বাড়তে থাকবে। আপনারা জানবেন কিনা? জানা দরকার আছে না নাই? নবীজি বললেন যে ওই আমল, এই বিশেষ আমল হলো 3টা। কয়টা? 3টা আমলের মধ্যে একটা আমল হলো আল জুলুস ফিল মাসাজিদ বা'দা সালাহ। নামাজের পরে, নামাজ শেষ, তারপরেও মসজিদের মধ্যে বসে থাকা, বসে বসে জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, অথবা এমনিতে একটু বসে আছে মসজিদের মধ্যে। তো নবী বলেন, যতক্ষণ বসে থাকবে মসজিদে সওয়াব হতে থাকবে, গুনাহ মাফ হতে থাকবে, মাকাম উঁচু হতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, সাথে সাথে জান্নাতে তার জন্য গাছ তৈরি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়াজে আসলাম, কতক্ষণ বসে থাকলাম, চলে গেলাম। বলে ওয়াজ কেমন করছে? কঠিন ওয়াজ করছে। কি করছে? দেখি কয়দিকে আর মনে আছে?
এরকম হলে তো ভাই লাভ নাই। সবক নিয়ে যাব, শিখে যাব। আমি দুইটা বিষয় আলোচনা করেছি, প্রথমে সালামের ব্যাপারে, 2 নম্বরে নেককার ভালো মানুষকে বন্ধু বানাবো। যুবক ভাইয়েরা বিশেষ করে আমি খেয়াল রাখবো, আমি যেই যুবকের বন্ধু বানাইলাম সে কোন ধরনের ছেলে। বখাটে ছেলেদের সাথে চলবো না, নেককারদের সাথে থাকবো, আল্লাহওয়ালাদের সোহবতে যাব, সময় পাইলে মসজিদে থাকবো, বেশি সময় মসজিদে কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সকলে বলি আমিন। গতকালও আমি বলেছিলাম, আজকেও বলি, হেলফুল ফুজুল যুব সংঘ নড়াইবাগের যুবকদের প্রাণের সংগঠন। এই সংগঠনের সাথে আমরা আছি না নাই? শুধু মুখ দিয়া না মাল দিয়া? বলেন, মাল দিয়া সার্বিকভাবে আমরা যুবকদের সাথে কি আছি। যদি যুবকরা ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকগুলোকে কবুল করুক, সকলে বলি আমিন। হেলফুল ফুজুল মানে কি? কল্যাণের শপথ। কল্যাণের শপথ নিয়ে যুবকরা এই সংগঠন করেছে, সকল ক্ষেত্রেই যেন তারা কল্যাণকে বাস্তবায়ন করতে পারে। এই যুবকগুলো এত মেহনত করে মাহফিলের ইন্তজাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকেই হাসান, হুসাইন, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।